ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। পশ্চিম মেদিনীপুর শোকজ করা হল ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাকে। আগামী 24 ঘন্টার মধ্যে দিতে হবে জবাব। হিরণ ডেবরা বিডিও অফিসে গিয়ে বিডিওর সামনেই হিরণ বলছেন জেতার পরে কিভাবে টাইট দিতে হয়। আপনাদের কথা দিলাম, যেভাবে হোক গ্রামের মানুষকে নিয়ে লাঠি ঝাঁটা নিয়ে এই সব লোককে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস আটকে রাখুন, জেতবার পরে আমরা সব বুঝে নেব। অবৈধ কাজগুলিতে বিডিও এসডিওরা প্ররোচনা দিচ্ছে, কারণ তাদের দীপক অধিকারীকে 30% কাটমানি দিতে হয়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি এখন আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না। কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব, কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব। আমি বুঝতে পারি আপনার যে লিমিটেশনটা, আপনার পক্ষে তো অনেক কিছু করা সম্ভব নয়। সেটা আমাকে তখন বহু অফিসার একটাই কথা বলে, দাদা বুঝতে পারছেন সংসার আছে, চাকরি করছি, মানে এইরকম কালীঘাটের মুখ্যমন্ত্রীকে কেউ দেখেনি, এইরকম চোর সাংসদকে কেউ দেখেনি। মানে আমরা জানতাম সিবিআইডির গরুর কেস চলছে, তারপরে ওনার নেতা বলল, শঙ্কর দলুই বললো আরে উনি তো 30% কাটমানি যারা কাজ করেন না। তারপরে ওনার পিএ যে সোনাচর রামপদ মান্না এবং পোস্ট অফিসের 700 খানা চাকরি দিয়েছে, বিক্রি করেছে। সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করেও টাকা তোলে। রামপদ মান্না নিজের কথা বলা, আমার কথা নয়। তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে। আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে, কেশপুরের সিইও দিয়ে এখানের থেকে বালি তুলে বালি চুরিও করেন। তারপরে মা বোনেরা ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা বলে দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয়, 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিতে হয়। সেটা জানার পরে জানলাম যে নতুন টার্ম শুরু হলো, সেতু চোর দীপক অধিকারী। সেতু চুরি করলো কে? দীপক অধিকারী। আবার হিরণের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।